আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লিমু আলা হাবিবিহিল করিম আম্মা বাদ। দূরে এবং কাছে, দেশ এবং প্রবাসে যে যেখান থেকে মাহে রমাদান উপলক্ষে বিজয় টিভির অন্যতম আয়োজন টেস্ট মি সফট ড্রিঙ্কস পাউডার নিবেদিত ইসলাম ও রমজান অনুষ্ঠানটি দেখছেন, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি ASM সাদরউদ্দিন আজহারি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা এক একদিন এক একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হই। আজ জীবন ঘনিষ্ঠ এবং প্রয়োজনীয় একটি বিষয় নিয়ে আপনাদের সামনে আমরা উপস্থিত হয়েছি। আজ আমরা আলোচনা করব শবে কদরের গুরুত্ব এবং ফজিলত নিয়ে। এই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন আমাদের সকলের পরিচিত মুখ মাওলানা হাফেজ মোহাম্মদ গোলাম পাঞ্জেতন আজহারি সাহেব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ আমরা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে এসেছি। বিষয়টি হচ্ছে শবে কদরের গুরুত্ব এবং ফজিলত। আজ আমরা ২৬ রমজান দিনের মধ্যে রয়েছি। আজ রাত্রেই হবে শবে কদর। আল্লাহ রাব্বুল আলামিন এই শবে কদর সম্পর্কে পুরো একটি সূরা নাজিল করেছেন। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আপনি কি জানেন নিশ্চয় করে আমি এই কোরআনুল কারীমকে শবে কদরে নাজিল করেছি। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, আপনি কি জানেন লাইলাতুল কদরটা কি, শবে কদরটা কি? লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, এটা হচ্ছে এমন একটি রাত্র যে রাত্র ইবাদত বন্দেগী করলে 1000 মাস ইবাদত বন্দেগী করার থেকেও আরও শ্রেষ্ঠ। খায়রুন বলা হয়েছে, উত্তম বলা হয়েছে। ইবাদতের এই দিনে, ইবাদতের এই রাত্রিতে, ইবাদতের এই মৌসুমে, ইবাদতের এই সময়ে বিস্তারিত আমরা আলোচনা করব ইবাদত নিয়ে এবং কীভাবে আমরা ইবাদত বন্দেগী করবো এই বিষয়গুলো নিয়ে। এই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে বিজ্ঞ আলোচক যিনি উপস্থিত হয়েছেন, আমরা শুনবো ওনার কাছ থেকে। মোহতারাম, আপনি যদি আমাদেরকে বলতেন শবে কদরের গুরুত্ব এবং ফজিলত নিয়ে। দেখেন, কদর মানেই হচ্ছে গুরুত্ববান। জি, কদর মানেই গুরুত্ব। সেজন্য আল্লাহ তাআলা এই আয়াত, এই সূরা নাজিল নামই দিয়েছেন কদর, যে গুরুত্ব দেওয়া হয়। কেন? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এই রাত, এই সময়, এই ওয়াক্ত 1000 মাসের তুলনায় বেশি শ্রেষ্ঠ। কারণ আমরা তো রহমতুল্লিল আলমিনের উম্মত, কিন্তু আমাদের হায়াতের বাজেট 60 বছর, 70 বছর, 50। গড়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, গড়ে আমার উম্মতের বয়স হবে 60 বছর। তো আমাদের বয়স কম, তার মধ্যে কিছু চলে যায় বাল্যকালে, কিছু চলে যায় একেবারে বৃদ্ধকালে, যখন আমাদের ইবাদত করার আর কোনো সেন্স থাকে না। তাহলে আমরা তো শ্রেষ্ঠ নবীর উম্মত, তাহলে আমাদের জান্নাতের অবস্থা কি হবে? কারণ অনেক নবীর উম্মতরা তো হাজার হাজার বছর সময় পেয়েছেন, ইবাদত করেছেন 500 বছর, 700 বছর, 1000 বছর। তখন আল্লাহ তাআলা বলেন, আমার নবীর শ্রেষ্ঠ উম্মতদেরকে আমি এমন রাত দিব, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এই রাত 1000 মাসের তুলনায় উত্তম। সুবহানাল্লাহ। এই রাতে যতবার আপনি সুবহানাল্লাহ বলবেন, 1000 মাসের তুলনায় উত্তম। সুবহানাল্লাহ। এই রাতে যতবার আপনি আলহামদুলিল্লাহ বলবেন, 1000 মাসের তুলনায় যত নেক আমল করেন না কেন। সেজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতীদের কাতারে 120 কাতার হবে জান্নাতীদের, আমার উম্মত হবে 80 কাতার। কিন্তু দেখা যায় অন্যান্য নবীর উম্মতরা হায়াত তো বড় বড় হায়াত পেয়েছে, 1000 বছর হায়াত পেয়েছে, অনেক লম্বা হায়াত পেয়েছে। তাহলে আমরা কিভাবে ফার্স্ট বেঞ্চে চলে আসলাম? এই যে এরকম কিছু রাত আল্লাহ তাআলা আমাদেরকে উপহার দিয়েছেন। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আপনি যখন গুরুত্ব দেওয়ার জন্য কোনো কাউকে কিছু জিজ্ঞাসা করেন, তখন বলে, আপনিও বলেন বা আমরা বলে থাকি, তুমি কি জানো এই ব্যাপারে, এটা কি? আল্লাহ তাআলা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, আপনি কি জানেন লাইলাতুল কদর কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিআমরি রাব্বিহিম মিন কুল্লি আমর। আল্লাহ তাআলার এই রহমতের ফেরেশতারা যাকে প্রেরণ করেন, তাদের মধ্যে রহমত প্রেরণ করেন। কে আছে আল্লাহকে ডাকার, কে আছে আল্লাহকে স্মরণ করার, কে আছে কোরআন পাঠকারী, কে আছে জিকিরকারী? এই রাত শুধু রহমতের রাত, মাগফিরাতের রাত। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম হাত্তা মাতলাইল ফজর, যে এটা ফজর উদিত হওয়ার আগ পর্যন্ত থাকে। জিবরাইল আমিন, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সর্দার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের নেতৃত্বে ফেরেশতাদের বিশাল একটা ঝাঁক পৃথিবীর মধ্যে আল্লাহ প্রেরণ করে দেন কারা কারা ইবাদত বন্দেগী করে একটু দেখার জন্য। ফজর উদিত হওয়ার আগ পর্যন্ত বান্দা যত আমল করে, যত ইবাদত বন্দেগী করে, এই রাতে ফেরেশতারা এগুলো দেখবেন। হাদিসে পাকের মধ্যে আরও কিছু দিক নির্দেশনা রয়েছে এই রাতের ইবাদত সম্পর্কে। সাহাবায়ে কেরাম এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে ইবাদত বন্দেগী করতেন এই রাত্রে। দেখেন,
আমরা তো সবাই জানি এতেকাফ সুন্নাত, কিন্তু এতেকাফ কি জন্য সুন্নাত, এটার মূল রহস্য কি? এতেকাফ সুন্নাত এবং কি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে কখনো এতেকাফ কাজা হয়নি, আপনি জানেন। কেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতেকাফকে এত গুরুত্ব দিতেন? কারণ কোনো ব্যক্তি এতেকাফে থাকা অবস্থায় সে যদি ঘুমিয়েও রাতটা পার করে, তাহলে সে সবে কদরের এই নিয়ামতটা পাবে। তার মানে থাকার কারণে একেবারে সে তার পরিবার থেকে একেবারে বিচ্ছিন্ন হবে, শুধু মসজিদে থাকবে। কেন? একটা রাত পাওয়ার কারণে, একটা রাতের আশায়। সেই রাতে আল্লাহ তাআলা রহমত প্রেরণ করেন, সেই রাতে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা উম্মতের উপর খাস দয়া করেন। এই এতেকাফ থাকে শুধুমাত্র কদরকে তালাশ করার জন্য। তাই কদর তালাশ করা কত গুরুত্বপূর্ণ দেখেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করেছিল, ইয়া রাসূলুল্লাহ, সবে কদর কবে? নবীজি বলেছেন, এই বেজর রাত্রিতে খুঁজো। বেজর রাত্রিতে আমাদের খোঁজা আমাদের প্রথম দায়িত্ব। সুতরাং আমরা যেন, আমি জানি আজ 26শে রমজান, আমাদের এই রাতে আমাদের গুরুত্ব দিতে হবে। ওলামায়ে কেরাম এই রাতকে গুরুত্ব দিয়েছেন, এবং শুধু বাংলাদেশ নয়, পুরো বিশ্বেই এই রাতকে গুরুত্ব দেওয়া হয়। তবে যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আম বাণী হচ্ছে যে তোমরা বেজর রাতে খুঁজো, এবং তালাশ করলে আল্লাহ তাআলা যেই খুশিটা হয়, আমরা যদি সেটাকে একেবারে বাই প্রোডাক্ট পেয়ে যাই, সেটা তো আল্লাহ তাআলা সেরকম খুশি হবেন না। তাই সুতরাং আমাদের উচিত 21 রোজা, 23, 25, 27 এবং 29 এই প্রতিটা বেজর রাতে খোঁজা। এবং এই রাত যখনই বেজর রাত চলে আসবে, তখন আমাদের সাথে দুনিয়াবী সমস্ত সম্পর্ক ছিন্ন করে একেবারে মহান রব্বুল আলামিনের জন্য আমরা এই রাতটা একেবারে ওয়াকফ করে দিব, একেবারে উৎসর্গ যেটাকে বলা হয়। আমরা তো দুনিয়ার অনেক কাজে, যখন আমার পরীক্ষা আসে তখন তো আমি অনেক কিছু আমার উৎসর্গ করে দিই। আমার মোবাইল উৎসর্গ করি, আমার খেলাধুলা উৎসর্গ করি, আমার বিভিন্ন সময় উৎসর্গ করি। তাহলে আজ এমন এক মহা পবিত্র রাত আসছে, এমন এক মহা ঘোষণা আসবে, এমন এক মহা ক্ষমা আসবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আমার নবীর কথা অবশ্যই সত্য। নবীজি বলেছেন, যে ব্যক্তি লাইলাতুল কদরে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাবে এবং সিজদার মধ্যে পড়ে যাবে, অবশ্যই আমার নবুয়তের জবানে ঘোষণা যে তাকে ক্ষমা করে দেওয়া হবে। তাহলে এত বড় ফজিলতপূর্ণ রাত আমরা কি হেলাফেলা কাটালেই হবে? অবশ্যই আমাদেরকে আবাদ বন্দেগী করতে হবে। আপনি অনেক সুন্দর বলছিলেন শবে কদর নিয়ে, শবে কদরের ফজিলত নিয়ে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা প্রতিটা বেজর রাত্রে শবে কদর অবশ্যই তালাশ করব। তবে তালাশ করার পদ্ধতিটা কি হতে পারে? আমরা কি হারিকেন দিয়ে তালাশ করব বা টর্চ লাইট দিয়ে তালাশ করব? না, তালাশ করার পদ্ধতিটা হচ্ছে ভিন্ন। এই তালাশের মানে হচ্ছে আমরা এবাদতের মধ্য দিয়ে কাটাবো। কমপক্ষে আমরা আরজ করবো, আজকের এই জায়গা থেকে আমরা আপনাদেরকে বলবো, শবে কদরকে প্রতিটা রাত্রের, রমজানের শেষ দশকের বেজর যে রাত্রিগুলো আছে, আমাদের বিজ্ঞ আলোচক যে রাত্রিগুলোর কথা বলেছেন, 21, 23, 25, 27 এবং 29, এই রাত্রিগুলোতে আমরা তাহাজ্জুদের নামাজ পড়ব, কোরআন তেলাওয়াত করব এবং শবে কদরের যে এবাদত বন্দেগুলো করি, কিছু এবাদত এই বেজর প্রতিটা রাত্রের মধ্যে যেন আমাদের থাকে। এটা কম্পালসারি, এটা আমাদেরকে করতেই হবে। তাহলে আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিসের আমরা অনুসরণ করব। বিজ্ঞ আলোচক আপনি সুন্দর বলছিলেন। তাহলে 27 তারিখে যে আমরা আসলে এবাদত বন্দেগী করি, এটার কোনো ভিত্তি আছে কিনা, বা আমরা আসলে এবাদত বন্দেগী করতে পারি কিনা? এটার অবশ্যই ভিত্তি আছে। দেখেন, এই লাইলাতুল কদরের কেন এত গুরুত্বপূর্ণ, এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে, প্রধান গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে এই রাতে কোরআন নাজিল হয়েছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস পাওয়া যায়, যদিও সেই হাদিসের সিহাত নিয়ে ওলামায়ে কেরাম কিছু কথা বলেছেন। ওই হাদিসে পাওয়া যায় মূলত কোরআন নাজিল হয়েছে 27 রমজানে। আচ্ছা। এরকম একটা হাদিস পাওয়া যায়। এবং আপনি জানেন, উম্মতের মধ্যে যারা সবচেয়ে বড় আলেম ছিলেন, তার মধ্যে হযরত ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, উনিও অনেক ব্যাখ্যা বিশ্লেষণ করে এই ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, এই সূরাকে ব্যাখ্যা বিশ্লেষণ করে এখানে উনি সংখ্যা তত্ত্বের ভিত্তিতে 27টাকে গুরুত্বপূর্ণ করেছেন, 27টাকে গুরুত্বপূর্ণ বলেছেন। এবং আমরা মুসলমান তো শুধু বাঙালিরা না, মুসলমান তো পুরো বিশ্বেরই তো মুসলমান আছে। আমরা দেখি পুরো বিশ্বের মুসলমানের মধ্যেই এই 27-এ একটা গুরুত্ব দেওয়া, এটা একটা প্রচলন এবং এটা একটা রেওয়াজ আগে থেকেই ছিল এবং এখনও আছে, ভবিষ্যতেও থাকবে আর কি। আমরা কিন্তু এটাও দেখি, আজহারে আমরা যারা ছিলাম, আপনিও ছিলেন, আমরাও ছিলাম সেখানে, রমজানের শেষ দশকগুলোর ভিতরে জোড়া বেজোড়া সকল রাত্রে তাহাজ্জুদের নামাজ কিন্তু একেবারে মাইকে আওয়াজ করে তাহাজ্জুদের নামাজটা পর্যন্ত আদায় করা হয়, এবং জামাত সহকারে সবাই একসাথে আদায় করে, অর্থাৎ যাতে করে সবে কদর কারো থেকে না ছুটে। এত বেশি গুরুত্ব দিতেন, ঠিক না? অবশ্যই, এটা তো ঠিক হবেই না। কেন? কারণ এটা তো মহা ঘোষণা। এরকম আমরা যখন একটা সামান্য সিমে একটা অফার পেলে,
20 টাকা আমাকে বাঁচানোর জন্য আমি একটা নতুন সিমই কিনে ফেলি। আমরা কত একটা দোকানে 5% ছাড় পেলে আমরা সব দোকান বাদ দিয়ে সেই দোকানে চলে যাই। আজকে এমন এক ঘোষণা এসেছে যে তোমার সারা জীবনে গুনাহ মাফ করে দেওয়া হবে। তুমি একবার সুবহানাল্লাহ বলবা, এটা তো মানে 1000 বছর তুলনায় শ্রেষ্ঠ হয়ে যাবে। তুমি একবার আল্লাহু আকবার বলবা, 1000 বছরের তুলনায় শ্রেষ্ঠ হয়ে যাবে। এরকম অফার তো প্রতি রাতে আসবে না, এরকম অফার তো প্রতি মিনিটে আসবে না, প্রতি সেকেন্ডে আসবে না, প্রতি জীবনে আসবে না, এমনকি আগামী বছর পাবো কিনা তাও জানি না। তাই এই লাস্ট 10 দিন, বিশেষ করে লাস্ট বেজরের রাতগুলি, আর বিশেষ করে অত্যন্ত বিশেষভাবে এই 27শে রমজান আজকের এই রাত্রে আজকের এই রাতে গুরুত্ব অবশ্যই বেশি দিতে হবে। আমি দুনিয়াবি এত অফার ভালো বুঝি, দুনিয়াবি এত প্রাপ্তি ভালো বুঝি, তাহলে আমি আখিরাতে, এটা তো আমার জন্য, আখিরাতে আমরা আবার শুনবো আপনার থেকে। অনেক সুন্দর বলছিলেন বিজ্ঞ আলোচক। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা এতক্ষণ পর্যন্ত শুনছিলাম শবে কদরের গুরুত্ব এবং ফজিলত নিয়ে। আমরা আরও শুনবো আমাদের বিজ্ঞ আলোচক থেকে। এখন যাব ছোট্ট একটি বিরতিতে, থাকুন আমাদের সাথে। সুপ্রিয় দর্শক শ্রোতা, বিরতির পর আবারও ফিরে এলাম টেস্ট মিস অফ ড্রিঙ্কস পাউডার নিবেদিত ইসলাম এবং রমজান অনুষ্ঠানের মধ্যে। আমরা তখন পর্যন্ত শুনছিলাম শবে কদরের গুরুত্ব এবং ফজিলত নিয়ে আমাদের বিজ্ঞ আলোচক থেকে। একটা কথা না বললেই নয় সুপ্রিয় দর্শক শ্রোতা, বিশেষ করে আমরা যদি বলি আজকে 27 তারিখ যদি আপনি অফিসে ডিউটি করেন, তাহলে আপনাকে 1000 মাস ডিউটি করলে যে স্যালারি দেওয়া হতো, সমপরিমাণ স্যালারি আপনাকে এক রাত্রিতেই দেওয়া হবে। তাহলে আমরা এমন কেউ বাদ থাকবে না, অফিসে চাকরি নেই এমন ব্যক্তি আমরা অফিসে গিয়ে আমরা বসে থাকবো ডিউটি করার জন্য, কারণ 1000 মাসের স্যালারি আমাকে একসাথে দেওয়া হবে। 1000 মাস কাজ করলে যে স্যালারি পেতাম সেটা একদিনেই দেওয়া হবে। তেমনিভাবে রাব্বুল আলামিনের ঘোষণা, 1000 মাস ইবাদত বন্দেগী করলে যে সওয়াব দেওয়া হবে তার চেয়ে বেশি সওয়াব, তার চেয়ে উত্তম রাত হচ্ছে এটা। তাহলে কেন নয়, কেন আমরা দুনিয়াবি বিভিন্ন দৃষ্টিকোণ থেকে দুনিয়াবি ফায়দা বা অর্জনের জন্য যদি আমরা এভাবে হুমড়ি খেয়ে পড়তে পারি, তাহলে আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য কেন আমরা হুমড়ি খেয়ে যাব না, কেন আমরা মসজিদমুখী হব না, কেন আমরা ইবাদতমুখী হব না? সুপ্রিয় দর্শক শ্রোতা, এখন শুনবো আমাদের বিজ্ঞ আলোচক থেকে। মহতারাম, আপনি আমাদেরকে খুব সুন্দরভাবে বলছিলেন শবে কদরের ফজিলত এবং গুরুত্ব নিয়ে। এখন যদি আপনি আমাদেরকে বলতেন এই গুরুত্বপূর্ণ মহিমান্বিত এই রাতে আমরা কি কি ইবাদত বন্দেগী করতে পারি, একটা প্যাকেজ যদি আপনি আমাদের জন্য দিয়ে দিতেন। জি, ধন্যবাদ। প্রথম কথাই হচ্ছে, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে ঘোষণা দিয়েছেন যে ব্যক্তি এ রাতে দাঁড়িয়ে নামাজ পড়বে তাহলে তাকে সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে, তাহলে আমাদের প্রথম আমল থাকবে নামাজ কেন্দ্রিক। যেমন আমরা তো তারাবি পড়বই, তাহাজ্জুদ পড়বো, তাহলে আমরা আজ একটু বেশি কিছু ইবাদত করব নামাজ কেন্দ্রিক। তাহলে আমি নামাজে কি পড়তে পারি? নামাজে আপনি সূরাতুল কদর পড়তে পারেন বা অন্যান্য সূরা মিলিয়ে পড়তে পারেন। বেশি বেশি যেন আপনি এই রাতে নামাজে দাঁড়ান, এটা একটা প্রথম আমল হতে পারে। এবং এই কদর যে কারণে এত কদর হয়েছে, এত দামি হয়েছে, কিসের জন্য? কোরআনের জন্য। তাহলে আপনি এই রাতে কদরের এই রাতে আপনি কোরআন কারীম পাঠ করতে পারেন। সাথে সাথে বলা যায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কোরআনের একটি হরফ যে পাঠ করবে তার মতো করে তাকে 10টি গুণ বেশি সওয়াব দান করা হবে। এর মধ্যে আবার তো রমজান, তাহলে সওয়াব আর সওয়াব। তাহলে আপনি প্রথমে রাখবেন নামাজকে, নামাজের পর ফ্রি হবেন, নামাজের পর আপনি রাখবেন কোরআন কারীমকে। নামাজের মধ্যে কি আমরা আরও অ্যাড করতে পারি? যেমন যেহেতু এই রাত্রটা শুরু হয় মাগরিবের পর থেকে একবারে সবে সাদিকের আগ পর্যন্ত, তাহলে এখানে কি আমরা ওই যে সালাতুল আওয়াবিন আছে বা অন্যান্য নফল নামাজ আছে বা আমরা যে সালাতুত তাসবিহ আছে, এগুলোকে আমরা পড়তে পারি এই রাত্রে? অবশ্যই পড়তে পারেন, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাতুল আওয়াবিন পড়লে একটি ওমরা হজের সওয়াব দান করা হয়। সুবহানাল্লাহ। এবং সালাতুত তাসবিহ, এটা তো যদিও প্রতিদিনে পড়ার আমল, কিন্তু যেহেতু এটা বিশেষ রাত, আপনি বিশেষভাবে জিকির করা দরকার। তাই সালাতুত তাসবিহ, যেই নামাজ পড়লে একটা তাসবিহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, জান্নাতের তাসবিহ, এই তাসবিহ প্রায় 300 বার পাঠ করা হয়। সুবহানাল্লাহ। তাহলে আপনি এই নামাজটা আপনার এই টোটো লিস্টে আপনি রাখতে পারেন। এই সালাতুত তাসবিহ, সালাতুল আওয়াবিন, সালাতুত তাহাজ্জুদ, সালাতুত তারাউইহ এবং কিয়ামুল লাইল। 8 রাকাত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় 8 রাকাত নামাজ পড়তেন। তো এই কিয়ামুল লাইলও আপনি পড়তে পারেন। তারপরে আপনি এই রাতে দান সদকা করতে পারেন, নিজের জন্য, মা বাবার নামে, বিভিন্ন প্রয়োজনে আপনি দান সদকা করতে পারেন। কারণ তাহলে 1 টাকা দান 1000 মাসের তুলনায় শ্রেষ্ঠ দান হবে। তাহলে আপনি বিশেষ করে আপনার পরিবারের মধ্যে যারা অভাবী আছে তাদেরকে দিতে পারেন, আত্মীয় স্বজনের মধ্যে, আপনার এলাকার মধ্যে যারা অভাবী আছে
আপনার আশেপাশে দিনে কোনো প্রতিষ্ঠান থাকলে সেখানে দিতে পারেন, তাহলে আপনি দান করতে পারেন। এরপরে আমি একটা খুব আমি আমার ফ্রেন্ড সার্কেল তাদেরকে বলি, যেই কাজটা করা খুব গুরুত্বপূর্ণ, আমরা অনেকে এটা ছেড়ে দিই, সেটা হচ্ছে আপনি এই রাতে বিশেষ কিছু এলেম অর্জন করতে পারেন। আপনি জানেন এই ব্যাপারে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, সারা রাত নামাজ পড়ার চেয়ে এই এলেমের একটা পাঠ শেখা আরো বেশি গুরুত্বপূর্ণ। কারণ কি? আলেমদের জন্য। আলেমদের জন্য। কেন? এটাও বলা হয়েছে যে আলেমের ঘুম আবেদের নামাজের তুলনায় উত্তম। কেন? কারণ কেউ যদি ইবাদত করে তাহলে সেটা তার ব্যক্তিগতভাবে, আর এলেম অর্জন করা এটা নিজের এবং সমাজের সবার উপকারে আসে। তাই যেহেতু হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা সহ অনেক সাহাবায়ে কেরামের বর্ণনা আছে যে নফল ইবাদতের তুলনায় এলেম অর্জন করা এটা বেশি গুরুত্বপূর্ণ। তাই যেহেতু আমরা নামাজ তো পড়বই, নামাজ তো মিস দিব না, কোরআন তেলাওয়াত করবই, সাথে সাথে এই কোরআনুল কারীমের কিছু তাফসীর আমরা পড়তে পারি, সাথে সাথে কোরআনুল কারীমে থেকে কিছু জ্ঞান আমরা অর্জন করতে পারি, তাহলে দেখা গেছে যে আমাদের ফুল প্যাকেজটা একটা মানে নূরুন আলা নূর একটা প্যাকেজ হবে। আমরা আর কি কি করতে পারি বলে আপনি মনে করছেন? যে দরুদ শরীফ আছে, জিকির আছে, আরো এগুলো কাজগুলো আমরা করতে পারি কিনা বাইরে? এটা তো জিকিরের মধ্যে শামিল আছে। জিকির মধ্যে আপনি কিভাবে জিকির করতে পারবেন? আপনি যে জিকিরগুলি কোরআন এবং হাদিস আছে, যেমন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকিরগুলি করতে পারেন। কারণ এই জিকিরগুলো নবী যে বলছেন, এই জিকিরগুলি কেউ করলে দুনিয়া এবং আসমানের মধ্যে যতটুকু জায়গা আছে তা নেকি দিয়ে ভরপুর করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। তারপরে দুরূদ শরীফ, যেই নবীর উসিলায় এই রাত পেলেন, যেই নবীর কারণে, যেই নবীর মর্যাদায় এই রাত আসলো, রহমতুল্লিল আলামিন, তার উপর একটু দুরূদ শরীফ পাঠ করবেন না আপনি? তার উপর একটু, তার জন্য একটু দোয়া করবেন না? দুরূদ শরীফ আমরা বলি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, ইয়া আল্লাহ আপনি আপনার রহমত, মাগফিরাত, নাজাত সব কিছু আপনার হাবিবের উপর দান করেন। তাহলে এই রাতে যেহেতু নবীজির উসিলায় আমরা এই রাত পেলাম, ধন্যবাদ দিতে হবে না? অবশ্যই ধন্যবাদ দিতে হবে। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধন্যবাদ দেওয়ার উপায় কি? উলামায়ে কেরাম একমত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ইহসান আমাদের উপর আছে, আমাদেরকে জাহান্নামে থেকে জান্নাতি বানিয়েছেন, এমন করে যত ইহসান নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমাদের উপর আছে, আর কারো তো এত ইহসান নেই। তাহলে আমার নবীর উপর ইহসান তো আমরা কোনোভাবেই টাকা দিয়ে, পয়সা দিয়ে কোনোভাবেই আমরা পরিশোধ করতে পারবো না। তো উলামায়ে কেরাম বলেন, তাহলে উম্মত যদি চায় নবীদের ইহসান পূর্ণ করতে, তাহলে সেজন্য বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করে। তাহলে শবে কদর কার উসিলায় পেলাম? নবীজির উসিলায়। শবে কদরের এত ফজিলত কে আমাদেরকে জানালো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কে না থাকলে, কার জীবনীতে, তার জীবনী শিখে আমরা শবে কদর পালন করছি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে সবই আমল করব, নবীজি কি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি ভুলে থাকা যাবে? না। তাহলে আমাদের জবানের মধ্যে যেন থাকে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লাম সহ যে দুরূদ শরীফ আপনার জন্য সহজ হয়। আপনি জানেন, এখন আপনি বলতে পারেন তাহলে জিকির করব না দুরূদ শরীফ পড়ব? সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেছিল এই প্রশ্নই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, ইয়া রাসূলুল্লাহ আমি কতক্ষণ দুরূদ শরীফ পড়ব? নবীজি বলেছিলেন, তুমি যতটুকু পারো। ইয়া রাসূলুল্লাহ 4 ভাগের 1 ভাগ, আরো বেশি বললে ভালো। ইয়া রাসূলুল্লাহ 3 ভাগের 1 ভাগ, আরো বেশি বললে ভালো। ইয়া রাসূলুল্লাহ অর্ধেক করব, আরো বেশি করলে ভালো। নবীজি শেষ পর্যন্ত গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি সারা দিন শুধু দুরূদ শরীফ বলবো। নবীজি বলেন, এবার ঠিক আছে। তার মানে দুরূদ শরীফ পড়া এটাও একটা আল্লাহর জিকির, এটাও একটা জিকিরের বাইরে নয়। দুরূদ শরীফ পড়া এটাও একটা জিকির। তাই আমরা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার পড়ব, দুরূদ শরীফ পাঠ করব, এবং আমরা পরিবারকে সময় দিব। কি সময় দিব? পরিবারের মধ্যে কেউ যদি গাফেল থাকে, অর্থাৎ এই রাতের গুরুত্ব যদি কেউ সেভাবে স্বীকার না করে, অথবা সে যদি আগের রাতের মতনই এই রাত চালায় নেয়, এই রাতের সেরকমই সে ব্যবহার করে, তাহলে তাকেও সময় দিয়ে বোঝাতে হবে যে এই রাত, ওই যে আপনি যেটা বলেছেন যে কোনো অফিস যদি বলে যে আমি আজকে 1000 মাসের স্যালারি 1 কোটি টাকা তোমাকে দান করব, তখন তোমাকে দিব, তখন সে যেরকম হামাগুড়ি দিয়ে হলেও অফিসে সেদিন আসতো, হরতাল অবরোধ যাই থাকুক না কেন, সে যেরকম হামাগুড়ি দিয়ে হলেও অফিসে উপস্থিত হতো। তাহলে আজকে আমাদের পরিবারের মধ্যে যদি কেউ গাফেল থাকে, যে সে যদি এই রাতের গুরুত্ব না বুঝে ঘুমিয়ে থাকে, তাহলে এই রাত এবং আগের রাত অথবা রমজানের আগের রাতের সাথে যদি সে গুলিয়ে ফেলে, তাহলে তাকে আমাদের দাওয়াত দেওয়া, তাকে বোঝানো, এবং আমাদের পরিবারের, বিশেষ করে পরিবারের প্রধান যিনি, তার দায়িত্ব। অনেক ধন্যবাদ আপনাকে, অনেক সুন্দর আলোচনা করছিলেন। বিজয় টিভির স্টুডিওর পক্ষ থেকে আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং মোবারকবাদ জানানো হচ্ছে। ধন্যবাদ।
সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা এতক্ষণ পর্যন্ত শুনলাম লাইলাতুল কদর তথা শবে কদরের গুরুত্ব, ফজিলত এবং পুরো ইবাদতের প্যাকেজ। সর্বশেষ আমাদের বিজ্ঞ আলোচক যে কথাটি বলেছেন, এই কথাটা রিপ্লাই না করলেই নয়। আমরা আমাদের পরিবারের যারা গাইডিয়ান আছি, যার তত্ত্বাবধানে আমাদের পরিবার চলে, ওনার দায়িত্ব হচ্ছে আমাদের পরিবারের সবাইকে, সন্তান যারা আছে সকলকে জাগ্রত করে দেওয়া, বিশেষ করে যারা প্রাপ্তবয়স্ক হয়েছে, ইবাদত বন্দেগী করা শিখেছে, তাদের সকলকে জাগ্রত করে দেওয়া এবং ইবাদতের কথা মনে করে দেওয়া যে এটা গুরুত্বপূর্ণ একটি রাত, এ রাতে ইবাদত করতে হয়, এ রাত্র ইবাদতের রাত, এই বিষয়টা মনে করে দিয়ে ইবাদতের জন্য উদ্বুদ্ধ করা। কারণ এটাও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পরিবারের সবাইকে ডেকে দিতেন, জাগ্রত করে দিতেন এই রাত্রে ইবাদত বন্দেগী করার জন্য। শামস ইসরাইল, যিনি 1000 বছর হায়াত পাওয়ার কারণে তার মর্যাদা সম্মান বৃদ্ধি হয়েছিল, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনা আলোচনা করার সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য নেয়ামত হিসাবে যেহেতু এই রাত্রটা দিয়েছেন, সুতরাং এই রাত্রকে হেলায় ফেলায় অবহেলায় কাটাবো না। আমাদের বিজ্ঞ আলোচক যে প্যাকেজটা দিয়েছেন, আমি একবার সংক্ষিপ্ত আকারে বলি: নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির, দরুদ শরীফ এবং ইস্তেগফার করা, তওবা করা, সর্বশেষ সব আমলগুলা শেষ করে কায়মনোবাক্যে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করা। যার যা কিছু প্রয়োজন, টাকার প্রয়োজন, চাকরির প্রয়োজন, ব্যবসার প্রয়োজন, অসুস্থ, পরিবারের মধ্যে অভাব অনটন, সকল কিছুর জন্য আমরা আল্লাহর কাছে চাইলে আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রে দোয়া কবুল করবেন এবং আমাদেরকে দিবেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আল্লাহর কাছে আমরা সকলে চাইব এই আশা ব্যক্ত করে এবং আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।